নম্বর ফর্মুলা ডি বাই ডিএক্স এ এক্স টু দি পাওয়ার এন, এরকম যদি থাকে মানে কি এটা হলো ধ্রুবক রাশি, এটা হলো কি ধ্রুবক, এ ইজ এ কনস্ট্যান্ট নাম্বার, যে আমি এখানে যত জায়গায় এ ইউজ করবো সব কনস্ট্যান্ট নাম্বার। তাহলে এ যদি কোনো একটা ধ্রুবক রাশি যদি থেকে থাকে তাহলে ধ্রুবক রাশির সঙ্গে একটা চলরাশি গুণ আছে, মানে এক্স এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। ডিফারেনশিয়াল ক্যালকুলাস কারই করতে পারবো, কার এক্সিস্ট করবে, কোনো একটা ভেরিয়েবল টার্মের, মানে যার ভ্যালুটা চেঞ্জ হবে, যে কোনো চলরাশির ডিফারেনশিয়াল ক্যালকুলাস করতে পারবো। আদারওয়াইজ কোনো কনস্ট্যান্ট নাম্বারের ডিফারেনশিয়াল ক্যালকুলাস মানে করা মানে কি বেকার হয়ে যাবে, জিরো চলে আসবে। কনস্ট্যান্ট টার্মকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে জিরো হয়ে যাচ্ছে, মানে কি এর চেঞ্জ নেই। 3 টাকার ভ্যালু 3 টাকাই, কেউ তো 3 টাকা বললে, পেনের দাম 3 টাকা বললে তুমি তো 4 টাকা দিয়ে আসবেন না, বলবে না যে না 3 ইজ এ ভেরিয়েবল নাম্বার, বলে এসো। মনে রাখবে কোনো একটা ভেরিয়েবল নাম্বারের সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট টার্ম যদি বার হয়ে যায়, কনস্ট্যান্ট টার্মে তো ডিফারেনশিয়াল ক্যালকুলাস করতে পারে না, তাহলে কনস্ট্যান্ট টার্মটা বাইরে বার করে নাও। কনস্ট্যান্ট টার্মের কিচ্ছু হবে না, কোনো কাজ নেই, বাইরে জাস্ট বাইরে বার করে রেখে দাও। এবারে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এনকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে এটাই হবে, তাহলে কি অত হবে এ ইন্টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, পাওয়ারটা বাইরে চলে যাবে এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, ঠিক একইভাবে এবার এখানটায় ব্যাক করি, ওয়াই ইজ দ্য ফাংশন, ওয়াই ইকুয়ালস টু ইউ এন ইন্টু ভি, where u is the function of x and v is the function of x, then differential calculus of y with respect to s equals to, তাহলে u টাকে এখানে আমরা কি করব, তাহলে এই দুটো একসাথে গুণ আছে, দুটো কিন্তু কনস্ট্যান্ট নয়, দুটো গুণ আকারে আছে, দুটো ভেরিয়েবল x এর ফাংশন, এটাও x এর ফাংশন, এটাও y এর ফাংশন, x এর ফাংশন। তাহলে কি করব, একটাকে কনস্ট্যান্ট রেখে একটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করব, তিনটে দুটো আছে তাহলে কি করব, একটাকে কনস্ট্যান্ট রেখে একটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করবো, প্লাস যেটাকে কনস্ট্যান্ট রেখেছিল সেটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করবে, বাকিটাকে কনস্ট্যান্ট রাখবে। মানে কি ইউটাকে কনস্ট্যান্ট, এখানে প্রথমে ইউটাকে কনস্ট্যান্ট রাখবে, ইউটাকে কনস্ট্যান্ট রাখলে কি বাইরে বার হয়ে যাবে, তাহলে কি ভিকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস হয়ে যাচ্ছে। প্লাস যদি ভি, এবারে এখানে ইউটাকে কনস্ট্যান্ট রেখেছিলে, এবার ইউটাকে কনস্ট্যান্ট রাখবে, ইউটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করবো, তখন অন্যগুলো কনস্ট্যান্ট হয়ে যাবে, যেটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করবে সেটা বাদ দিয়ে বাকি টার্মগুলো কী হবে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সব থেকে ইজিয়েস্ট টপিক ম্যাথামেটিক্সের মধ্যে। যদি গুণ আকারে থাকে, ডি বাই ডিএক্স ইউ আর ভি যদি থাকে, ইউ বাই ভি আকারে যদি থাকে, ইউ বাই ভি আকারে যদি থাকে, তাহলে কি আসবে, ইউ বাই ভি আকারে যদি থাকে তাহলে, আচ্ছা এটা আমি পরে আসছি, আমি তার আগে প্রত্যেকটা টার্ম ধরে ধরে আমি একটু করিয়ে দিই যাই, প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে যাই, নাহলে পরে বুঝতে প্রবলেম হবে। এই 7 নম্বরটার আমি একটু এক্সাম্পল দিই, ধরো ডি বাই ডিএক্স 3x স্কোয়ার, দেখো 3 হলো কনস্ট্যান্ট নাম্বার, 3 এর মানে কোনোদিন চেঞ্জ হবে না, 3টা বাইরে পড়ে আছে, এবার ভাবে স্যার তো সবসময় 3 এর পিছনে পড়ে আছে, কি ব্যাপার কি, তাহলে 3টা বাইরে হয়ে যাবে, 3 কনস্ট্যান্ট নাম্বার বাইরে চলে যাবে, তাহলে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার হয়ে যাবে, হলো। তাহলে এক্স স্কোয়ারকে এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছো, তাহলে এর এক্স এর পাওয়ারটা কি হয়ে যাবে, বাইরে বেরিয়ে এলো, ইনটু পাওয়ার বাইরে বেরিয়ে আসবে, এখানে এন সমান কত 2, তাহলে ফর্মুলা কি ছিল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে পাওয়ার বাইরে হয়ে যাবে, বাইরে চলে আসবে, আর এক্স এর পাওয়ার একটা করে কমবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মানে একবার এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছো, তাহলে কি হবে, পাওয়ারটা একবার কমে যাবে, একটা কমে যাবে, মানে কত হবে এক্স টু দি পাওয়ার 2 মাইনাস ওয়ান, তাহলে কত হবে 3 2 6 এক্স, 2 মাইনাস ওয়ান মানে এক্স, এটাই চলে আসবে। ঠিক আছে, টুকে নেবে পরপর। ফর্মুলা নাম্বার 7 নে আসি, 7 নম্বর ফর্মুলা, ডি বাই ডিএক্স ইউ বাই ভি, কোনো একটা ফাংশন ইউ বাই ভি ফর্মে আছে, কোনো একটা ফাংশন ইউ বাই ভি ফর্মে আছে, তাহলে এটা যদি গুণ আকারে থাকে তাহলে কি হবে, একটাকে কনস্ট্যান্ট রেখে একটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করেছো, প্লাস যেটাকে কনস্ট্যান্ট রেখেছিলে সেটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করবে,
মানে কি যেটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করবে অন্যটাকে কনস্ট্যান্ট রেখে দেবে, এরকম করে প্লাস করে করে এগিয়ে যাবে। তাহলে এখানে ডিভাইডেড ফর্মে যদি থাকে তাহলে কী হবে, এর ফর্মুলা হলো ভি ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ডিভি বাই ডিএক্স বাই ভি স্কোয়ার। ফর্মুলা মনে রাখতে হবে, ম্যাথামেটিক্স। এটা হলো ফর্মুলা। একটা এক্সাম্পল দিই, সাপোজ ধরো 2x² মাইনাস 1 ডিভাইডেড বাই y cos টু 2x বাই এক্স কিউ আছে, ঠিক আছে তো? তাহলে এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করতে বলেছে, তাহলে কীভাবে করবে? তাহলে dy বাই dx ইকুয়ালস টু কত হবে? তাহলে এটা ইউ, এটা ভি, ইউ বাই ভি ফর্মে চলে এসছে। তাহলে প্রথমে কী আছে, ভি ইন্টু ভিটা হলো এক্স কিউ, আমি এখানে লিখে দিই ইউ, এখানে ইউ সমান কত 2x² মাইনাস 1 আর ভি সমান কত এক্স কিউ। তাহলে ভি মানে কত এক্স কিউ ইন্টু ডি বাই ডিএক্স, ইউ এর ভ্যালু কত 2x² মাইনাস 1 মাইনাস ইউ কত এটা ইউ ইন্টু মানে 2x² মাইনাস 1 ইন্টু ডি বাই ডিএক্স। এটা কার রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছে? ভি এর রেসপেক্টে, মানে কি এক্স কিউ বাই ভি স্কোয়ার। ভি মানে কত, নিচে যেটা থাকবে সেটা হলো ভি, মানে এক্স কিউ এর হোল স্কোয়ার। তাহলে এক্স কিউ ইন্টু এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছো, তাহলে প্রথমটা জায়গায় এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল যদি ক্যালকুলাস করো, তাহলে এটা দেখো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডিফারেনশিয়াল ক্যালকুলাস হয়ে যাবে। মানে এটাকে এক্স এর রেসপেক্টে করবো মাইনাস এটাকে এক্স এর রেসপেক্টে করবো। তাহলে এক্স এর রেসপেক্টে এটা করলে কত হবে 2 ইন্টু 2টা কনস্ট্যান্ট বাইরে বার করে নিলে এক্স স্কোয়ারকে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো তাহলে কি হবে, এই 2টা বাইরে চলে আসবে, ইন্টু এক্স এর পাওয়ার একটা কমে যাবে, 2 থেকে 1 কমে গেলে 1 পড়ে থাকবে, মাইনাস 1কে এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে কত হবে 0 হবে, 1 হলো কনস্ট্যান্ট নাম্বার, মাইনাস এটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে কত হবে 3, বাইরে পাওয়ার বাইরে চলে আসবে, ইন্টু পাওয়ার একটা কমে যাবে, 3 ছিল 2 হয়ে যাবে, কিউ এর হোল স্কয়ার মানে x⁻6। একটু সিম্পলিফাই করে নাও 4x, তাহলে এক্স কিউ ইন্টু 4x মাইনাস সাথে এটা গুণ করো, তাহলে কত আসবে, এটার সাথে গুণ করে দিয়েছো, আচ্ছা ডাইরেক্ট করে দাও, 6x⁴ মানে যে প্লাস 3x² ডিভাইডেড বাই x⁻6, এটার সাথে এটা গুণ করলে 4x⁴ মাইনাস 6x⁴ প্লাস 3x² বাই x⁻6, তাহলে 3x² মাইনাস 2x⁴ বাই x⁻6, x² কমন নিয়ে নাও, তাহলে কত হবে 3 মাইনাস 2x² বাই এখানে x² কমন নিচ্ছ, আর এখানে এই x যেটা কমন নিচ্ছ x⁻6 এর সাথে গুণ কেটে গেলে তাহলে x⁻4 পড়ে থাকবে, এটা অ্যান্সার। তো নেক্সট ফর্মুলা নাম্বার 8 আর 9 কত সামথিং ভুলে গেলাম, এখন আমি 8 লিখছি। নেক্সট ফর্মুলা ডি বাই ডিএক্স, যদি লগ এক্সকে যদি এক্স এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো লগ এক্স, তাহলে কত হবে 1/x হবে। লগ এক্সকে যদি এক্স এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো তার ভ্যালু কত হবে 1/x হয়ে যাবে। নাম্বার 9 ডি বাই ডিএক্স e⁻x যদি হয় তাহলে এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে e⁻x এ পড়ে থাকবে। 10 ডি বাই ডিএক্স e⁻ax আছে, এটা হলো কনস্ট্যান্ট নাম্বার, তাহলে a e⁻ax এটাকে যদি থাকে তাহলে a বাইরে নিয়ে আসবে e⁻x পড়ে থাকবে। ফর্মুলা মুখস্থ রাখতে হবে তোমাকে, না রাখলে কাজ করতে পারবে না। তো
এবার যদি কোনো একটা ত্রিকোণমিতির কোনো ফাংশনকে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করি কী হবে সেই ফর্মুলাগুলো লিখব। ফর্মুলা অফ ডিফারেনশিয়াল ক্যালকুলাস of trigonometric function। ট্রাইগোনোমেট্রিক ফাংশন বলতে কি বোঝায়? সাইন থিটা কস থিটা সামথিং এগারো বেড়ে যে সবগুলো আছে সেগুলোকে বলবো ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাহলে কোনো একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন যদি হয় ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে সেক্ষেত্রে কি দেখতে পাবো? কোনো একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের জন্য দেখুন ফার্স্ট হলো সাইন এক্সকে যদি ডিফারেনশিয়াল এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছো, ধরো ইউকে এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছো মানে কি ডিইউ বাই ডিএক্স, ঠিক আছে তো? তাহলে সাইন এক্সকে যদি এক্সের সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো তাহলে কত হবে? cos x হবে। নাম্বার 2 cos x কে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো x এর সাপেক্ষে তাহলে কত হবে? মাইনাস অফ সাইন অফ x। নাম্বার 3 tan x কে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো x এর সাপেক্ষে তাহলে কত হবে? sec স্কয়ার x। নাম্বার 4 cot x কে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো x এর সাপেক্ষে তাহলে মাইনাস cosec স্কয়ার x, ঠিক আছে? নাম্বার 5 sec x কে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো তাহলে কত হবে? sec x ইনটু tan x। ফর্মুলা মাথায় রাখতে হবে d বাই dx sec। এবারে cosec x কে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করে x এর রেসপেক্টে তাহলে কত হবে? মাইনাস cosec x ইনটু cot x। এই হলো ত্রিকোণমিতির ফর্মুলা। এই ফর্মুলাগুলোকে মাথায় রেখে আমাদের ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। পজ করে টুকে না। নেক্সট তো একটা প্রবলেম করা যাক, দেখি এরকম বুঝতে পেরেছ। 5x টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 3 প্লাস 4x স্কোয়ার প্লাস x প্লাস 5 এর একটা ফাংশন আছে y ইজ দ্য ফাংশন অফ দ্যাট x। তাহলে এই ফাংশনটার ভ্যালু কত? এটা। এই ওয়াইটাকে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস যদি করো তাহলে কত হবে? dy বাই dx। এটা কিভাবে রিপ্রেজেন্ট করবো? dy বাই dx। তাহলে কত হবে? d বাই dx করছো তাহলে y এর ভ্যালু কত? 5x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস x প্লাস 5। তাহলে প্রত্যেকটা টার্মকে x এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করতে হবে। তাহলে প্রত্যেকটা টার্মকে x এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছো মানে d বাই dx 5x টু দি পাওয়ার 4 প্লাস d বাই dx 3x কিউব প্লাস d বাই dx 4x স্কোয়ার প্লাস d বাই dx x প্লাস d বাই dx 5। কি হবে? তাহলে 5 টার্মটা কি হবে? 5 এখানে কনস্ট্যান্ট কি কি আছে? এখানে কনস্ট্যান্ট তো 5 তো ধ্রুবক রাশি। তাহলে 5 ধ্রুবক রাশি তাহলে কি হবে? 5টা যে রাশিটা ধ্রুবক সেই রাশিটা কি হবে? বাইরে বার করে নেবো। এবার ভাবতে শুরু করবে এ কোথায় ফর্মুলা ছিল, ল্যাথ খেতে খেতে পড়লে এটাই ঘটে। ওই জন্য বলেছি পড়ার সময় ভিডিওগুলো দেখার সময় ভালোভাবে বসে খাতা নিয়ে দেখবে, খাতা নিয়ে বসবে। তাহলে 5টা কনস্ট্যান্ট টার্ম হলে বাইরে বার হয়ে যায়। তাহলে 5 d বাই dx x টু দি পাওয়ার 4 প্লাস 3টা বাইরে চলে যাবে তাহলে কত হবে? 3
ডি বাই ডিএক্স এক্স কিউ প্লাস 4 কনস্ট্যান্ট টার্মের আমার কোনো কাজ নেই, ওটা বাইরে বের করে না। এবারে বলেছি এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে কত হবে, 1ই হবে। এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে 1ই হবে। বলে স্যার কীভাবে হয় এক্সের রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে? দেখো আমি এটা বলে দিচ্ছি। ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এক্স মানে কি এক্স পাওয়ার 1। আমি যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করি তাহলে পাওয়ারটা বাইরে বার হয়ে যাবে, 1 ইন্টু, ঠিক আছে? তাহলে পাওয়ারটা এক্স আর কী হবে, পাওয়ারটা বাইরে বার হয়ে যায় ইন্টু পাওয়ার একটা কমে যায়, তাহলে 1 আছে, তাহলে 1 কমে যাবে, তাহলে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু কত 1, তাহলে 1ই হচ্ছে। তাহলে কোনো এক্সকে এক্সের রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে কত হবে, 1ই হবে। এবারে ডি বাই ডিএক্স 5কে যদি এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো, 5-এর ভ্যালু তো কোনো চেঞ্জ হয় না, কনস্ট্যান্ট টার্মের চেঞ্জ মানে কি 0, মানে কি 5 যে কোনো ধ্রুবক রাশি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করে যার সাথেই ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো না কেন তার ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে +0। বেশ, এটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছো, তাহলে কী হবে, পাওয়ারটা বাইরে চলে আসবে আর একটা করে পাওয়ার কমতে থাকবে, তাহলে এক্স টু দি পাওয়ার 3 প্লাস এর পাওয়ারটা বাইরে, এই 3 লিখলে ইন্টু এই পাওয়ার একটা বাইরে চলে আসবে, একটা করে পাওয়ার কমতে থাকবে, প্লাস 4 ইন্টু এখানে পাওয়ারটা বাইরে চলে আসবে, একটা করে পাওয়ার কমতে থাকবে, এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 0, 0টা লেখার দরকার নেই, তাহলে 20 এক্স কিউব প্লাস 9 এক্স স্কোয়ার প্লাস 8 এক্স প্লাস 1, এটা হলো ডিআই বাই ডিএক্স এর ভ্যালু। টোকো হলো। নেক্সট y ইকুয়ালস টু 2x প্লাস 1 আছে আর একটা আছে তোমার 9x স্কোয়ার প্লাস 4 সামথিং এরকম আছে। এই ফাংশনকে এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করতে হবে। এই ফাংশনকে এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস কী করে করবে, দেখো গুণ আকারে আছে, একটা ইউ একটা ভি, এটাকে ইউ যদি ধরি ইউ ইকুয়ালস টু 2x প্লাস 1, এটাকে ভি ধরো 9x স্কোয়ার প্লাস 4। ইউজ দ্য ফাংশন অফ এক্স, ক্লিয়ারলি দেখে বোঝা যাচ্ছে এক্স এর উপর ডিপেন্ড করছে, এক্স এর ভ্যালু চেঞ্জ হলে ইউ এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। ভি ইজ দ্য ফাংশন অফ এক্স, মানে এক্স এর ভ্যালু চেঞ্জ হলে ভি এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তাহলে তোমরা এখন কাদের ফাংশন, মানে কাদের উপর ডিপেন্ড করে আছো, টোটাল এটা কাদের উপর, আমরা যতক্ষণ আমরা যদি মানে কি আমরা যদি যতক্ষণ কোনো একটা কাজ বাজ না করি তাহলে আমরা কার উপর ডিপেন্ড করে থাকি, বাবা মায়ের উপর ডিপেন্ড করে থাকি। তাহলে উই আর দ্য ফাংশন অফ প্যারেন্টস, মানে কি, তাহলে ইউ ইন্টু ভি আকারে আছে, ইউ ইন্টু ভি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে গুণ আকার যদি থাকে তাহলে গুণ আকারে ফর্মুলাটা আমি একবার মনে করিয়ে দিই, ইউ ইন্টু ভি, তাহলে একবার ইউটাকে কনস্ট্যান্ট রাখবো, মানে বাইরে বার করে নেবো ডিভি বাই ডিএক্স, আর একবার ভিটাকে কনস্ট্যান্ট করে রাখবো ডিএক্স, ইউ ইন্টু ভি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যদি করো তাহলে একটাকে কনস্ট্যান্ট রাখবে, যেটাকে কনস্ট্যান্ট রাখবে সেটাকে বাইরে বার করে নাও, এটাকে কনস্ট্যান্ট রাখছি, এটাকে কনস্ট্যান্ট রাখছি, তাহলে যেটাকে কনস্ট্যান্ট রাখবে অন্যটার ডেরিভেটিভ করবো ডি বাই ডিএক্স 9x স্কোয়ার প্লাস 4 প্লাস করে দাও। এবার এটাকে ডেরিভেটিভ করেছি, এটাকে কনস্ট্যান্ট রেখে, এবার এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডেরিভেটিভ করবো, যেটাকে কনস্ট্যান্ট রেখে একবার করবো সেটা বাদ দিয়ে অন্যটাকে আবার কনস্ট্যান্ট নেবো প্লাস করে দিয়ে।
ওকে, তাহলে 2x প্লাস 1 ইন্টু এটাকে তাহলে কত হবে, দেখো এটা তাহলে ইন্ডিভিজুয়ালি এক্স এর, এটাও এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এটাও এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এটা তাহলে এটাকে যদি এক্স এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো তাহলে 9 ইন্টু এই পাওয়ারটা 9 তো বাইরে কনস্ট্যান্ট বাইরে থাকছে, এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করবো, তাহলে এক্স স্কোয়ারকে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করি তাহলে কী হবে, মানে এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে পাওয়ারটা বাইরে চলে আসবে, ইন্টু একটা পাওয়ার কমে যাবে, একটা পাওয়ার 2 - 1 মানে এক্স পুরো থাকবে, আর 4কে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে কত হবে, 0 থাকবে, সেই জন্য আমি লিখছি না, প্লাস 0 হবে, সেই জন্য আমি লিখছি না, প্লাস এটা কত বড় থাকবে 9x স্কোয়ার প্লাস 4 আছে ইন্টু, তাহলে এটাকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো, তাহলে এটাকে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো তাহলে 2x কে ডিফারেনশিয়াল ক্যালকুলাস প্লাস 1 কে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, 2x কে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে কত হবে, 2টা হলো কনস্ট্যান্ট বাইরে চলে নিয়ে আসো, তাহলে ডি এই শুধুমাত্র x কে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করতে হবে, x এর রেসপেক্টে x এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে কত হয়ে যাবে, 1ই হবে। তাহলে কত আসবে 18x 2x প্লাস 1 প্লাস এখানে কত হবে 2, মানে 2 ইন্টু 9x স্কোয়ার প্লাস 4, তাহলে কত হবে 36x স্কোয়ার প্লাস 18x প্লাস 18x স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 মানে 8, তাহলে কত হবে এটা 54x স্কোয়ার প্লাস 18x প্লাস 8, তাহলে dy/dx এর ভ্যালু এটা ফাইন্ড আউট করতে পারলাম আমরা, তো কেন দেখো ডিফারেনশিয়াল ক্যালকুলাস কে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হলো কি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস, আর একটা হলো কি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলতে কি বোঝায়, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলতে কি বোঝায়, ধরো y ইজ দ্য ফাংশন অফ x, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস, কোন একটা ফাংশন y ইজ দ্য ফাংশন অফ x, তাহলে y কে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলতে কি বোঝায়, y কে একবার x এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করব, তখন সেটাকে বলবো কি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস অফ y উইথ রেসপেক্ট টু x, তাহলে সেটাকে কি দ্বারা প্রকাশ করব, dy/dx, মানে একবার যদি x এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল y কে একবার x এর সাপেক্ষে যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো, y কে ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলতে কি বোঝায়, x এর সাপেক্ষে dy/dx, তাহলে এটাকে সমান কি f.x, এটাকে বল কি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস। সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলতে কি বোঝায়, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলতে কি বোঝায়, কোন একটা ফাংশন y ইজ ইকুয়াল টু f অফ x, তাহলে এটাকে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস বলতে কি বোঝায়, y-টাকে দুবার ডিফারেনশিয়াল ক্যালকুলাস করবে x এর রেসপেক্টে, তখন সেটাকে বলো কি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ক্যালকুলাস, মানে কি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল y ইকুয়ালস টু f অফ x আছে, এটাকে যদি প্রথমবার যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করি তাহলে dy/dx সমান কত f.x পাচ্ছি, ওকে, এটাকে আবার যদি ডিফারেনশিয়াল ক্যালকুলাস করো তাহলে x এর কার রেসপেক্টে, x এর রেসপেক্টে যদি করো তাহলে dy/dx ইকুয়ালস টু d/dx f.x, পুরোটাকে আবার x এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করছো, মানে সেকেন্ড অর্ডার মানে কি দুবার x এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ফার্স্ট অর্ডার মানে একবার x এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, থার্ড অর্ডার যদি বলতো তিনবার x এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, তাহলে এটা কত হবে d2y/dx2, এটা d² নয় কিন্তু d2y/dx2 কষ্ট কত হবে, প্রথমবার একবার x এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে সেটাকে f.x লিখছিলাম, তাহলে দুবার x এর রেসপেক্টে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করলে কি হবে, ডবল ডট হয়ে যাবে।
স্যার ক্লাস করতে গেলে তো অর্ধেক সময় তো অর্ধেক এমবি নষ্ট হয়ে যেত আপনার কাশির গল্প শুনতে শুনতে। তারপরে আমার করোনা নেই, যাই বলো বলো। nth order differential calculus. Oh. nth order differential calculus বলতে কি বোঝে? ফার্স্ট অর্ডার মানে একবার ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, সেকেন্ড অর্ডার মানে কি এক্স এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ হবে। nth অর্ডার বলতে কি বোঝে? এক্স এর রেসপেক্টে n বার ডেরিভেটিভ। মানে কিরকম ভাবে লিখবো, এখানে সেকেন্ড অর্ডারে d2y/dx2 ছিল, তাহলে nth অর্ডারে বলতে কি বোঝায়? dy is the function of x equals to a function of x, তাহলে d2ny/dxn সরি dny/dx, মানে কি সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে d2y/dx2 ছিল, তাহলে nth অর্ডারের ক্ষেত্রে কি d এর জায়গায় এখানে n হবে, x এর জায়গায় n হয়ে যাবে, তাহলে কত হবে এখানে n অফ x। ক্লিয়ার? বেশ টুকু। দেখো একটা প্রবলেম লেখো, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল ক্যালকুলাস of y equals to 2x square plus x plus 3 at x equals to 2. Find the differential calculus of y equals to 2x square plus x plus 3 at x equals to 2. তাহলে আমরা প্রথমে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা বার করে নিই। সলিউশন, তাহলে y ইকুয়ালস টু কত? 2x স্কয়ার প্লাস x প্লাস 3 আছে। এটাকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করলে কত হবে? dy/dx হচ্ছে। তাহলে কি প্রত্যেকটা টার্মটা ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হবে। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করো তাহলে কত আসবে? 2 যা আছে 2 ইনটু কনস্ট্যান্ট টার্ম, এই 2 বাইরে চলে যাবে, পাওয়ারের 2 বাইরে চলে যাবে, ইনটু একটা পাওয়ার কমে যাবে, x পড়ে থাকবে, প্লাস x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করে 1 পড়ে থাকবে, 3 কে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করলে 0 পড়ে থাকবে। তাহলে dy/dx কত পড়ে থাকছে? 4x + 1। ওকে, এবারে এই জায়গাটা একটু প্রবলেম আছে, সেটা হলো কি বলেছে at x = 2, মানে কি x = 2 পয়েন্টে এই ফাংশনে চেঞ্জের রেটটা কত রেটে চেঞ্জ হচ্ছে সেটা আমরা বার করছি। at x = 2 পয়েন্টে y এই ফাংশনটার কি রেটে চেঞ্জ হচ্ছে সেটা বার করছি। এই চেঞ্জ কি রেটে, আমরা ফিজিক্সে বিভিন্ন কীরকম রেটে চেঞ্জ, ভেলোসিটি কীরকম রেটে চেঞ্জ হচ্ছে, কোনো হিট ফ্লো কীভাবে কত রেটে হিট ফ্লোটা হচ্ছে, কোনো রেডিয়েশন কীরকমভাবে ফ্লো করছে, কত রেটে রেডিয়েশনটা ফ্লো করছে, এই জিনিসগুলো আমরা ফিজিক্সে কাজে লাগাবো। সেই জন্য ম্যাথামেটিক্সের কনসেপ্ট মনে রাখবে, ফিজিক্সটা কখন ইজি হবে? যখন তোমার ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং থাকবে, তখনই ইজি হবে। কোনো একটা স্টুডেন্ট বায়োসায়েন্স নিয়ে যদি ফিজিক্স নেয় তাহলে কিন্তু তার কপালে দুঃখ আছে, ভালোভাবে দুঃখ আছে। কেন? তার ম্যাথামেটিক্স থাকছে না। যদি বা স্কুল থেকে বায়োসায়েন্সে তো ম্যাথামেটিক্স খুব কম স্কুলেই দেয়, সম্ভবত দেয়ই না। তো ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি না থাকে, যদি ম্যাথামেটিক্স না নাও, তার না নিয়ে যদি ফিজিক্স নাও, বেকার হয়ে যাবে, লাইফটা নিজে বরবাদ করে ফেলবে। ওই জন্য সাবজেক্ট কম্বিনেশন ভালোভাবে রাখবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি।
ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কম্বিনেশনটা রাখাটা খুব জরুরি। কারণ কি যদি তুমি ভাবো যে বায়োলজিটা না রেখে আমি কম্পিউটার সায়েন্স নেব, কম্পিউটার সায়েন্স শুনতে খুব ভালো লাগছে, কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা মানে ফর্মালিটি দেখাতে নিয়ে নিয়েছো কম্পিউটার সায়েন্স। কী কারণে? ক্লাস 10 পর্যন্ত কম্পিউটার সায়েন্স ছিল না, আর 11-এ গিয়ে কম্পিউটার সায়েন্স দিয়েছো, আর হাম্বড়ও দেখাতে যাবে, গিয়ে উল্টে পড়ে যাবে। তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে কিন্তু নিট পরীক্ষা দিতে পারবে না, নিটের জন্য লাগে বায়োলজি। তো কম্পিউটার সায়েন্স গিয়ে নিট দেবে নাকি? মেডিকেল পরীক্ষায় বসবে কম্পিউটার সায়েন্স থাকবে, এটা তো হবে না। তাহলে ইঞ্জিনিয়ারিং মেডিকেল পরীক্ষা দিতে গেলে তোমাকে বায়োলজি থাকাটা খুব ইম্পর্টেন্ট, বায়োলজি ফিজিক্স আর কেমিস্ট্রি। এবার ফিজিক্স রাখতে গেলে তোমাকে ম্যাথ তো রাখতে হবে, নাহলে তুমি কিছু বলতে পারবে না। এই ম্যাথামেটিক্সে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলোকে ম্যাথামেটিক্সে এই তোমাদের ম্যাথস স্যারেরা দেখবে মানে অনেকে শুরু করে দিয়েছে, অনেকে অনেক লেটে করবে। মানে এই টপিক করাতে গিয়ে আমাদের ত্রিকোণমিতি পুরো চ্যাপ্টার শেষ করতে হবে, লগ শেষ করতে হবে, ইন্ডেক্স শেষ করতে হবে, লিমিট শেষ করতে হবে, তারপরে গিয়ে এই চ্যাপ্টার। তো আমি ফিজিক্সের থ্রুতে যতটা পারি আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, সেগুলো তোমাদের কাজে লাগবে বলে। অনেকে বলে দেয় তোমাদের ম্যাথসের কাছে জিজ্ঞাসা করে নাও। তো যাতে তোমাদের এই প্রবলেম না পড়তে সেই জন্য একটু ম্যাথামেটিক্সের পোর্শনগুলো টেনে নিয়ে আসি। তো যেটা বলছিলাম, বায়োলজিটাকে বাদ দিয়ে যেন তোমরা যেও না, যেন কম্পিউটার সায়েন্সটা একদম নেওয়ার দরকার নেই। কেন নেওয়ার দরকার? যদি তুই ভাবো যে আমার বায়োলজিতে ইন্টারেস্ট নেই, মেডিকেল লাইনে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তো সেটা করতে পারো। কিন্তু কম্পিউটার সায়েন্সে তুমি তো ক্লাস 9-10 তোমার কাছে কম্পিউটার সায়েন্স ছিল না, তুমি কী পড়বে ওখানে গিয়ে? অনেকে ভাবছে স্যার নিট দেবো আর কম্পিউটার সায়েন্স রেখে দেবো ভাবছি। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স রেখে দিয়ে তো ডাক্তারি পড়তে যাবে, পেশেন্টের বুকের ওপর কম্পিউটার চালিয়ে দিয়ে চিকিৎসা করবে তোমরা। তাহলে dy/dx = 4x + 1, এটা এই রেটে চেঞ্জটা হচ্ছে, কিন্তু কোন পয়েন্টে চেঞ্জ হচ্ছে? x = 2 পয়েন্টে। তাহলে x = 2 পয়েন্টে পার্টিকুলার কতটা চেঞ্জ হচ্ছে? তাহলে dy/dx x = 2, dy/dx x = 2, তার সমান কত? 4 × 2 + 1 = কত হয়ে যাবে? 8 + 1 = 9। তাহলে at x = 2, differential calculus of y = 2x² + x + 3 = 9। এটা কি মিন করছে? যে at x = 2 পয়েন্টে y এর যে চেঞ্জের রেটটা, কার রেসপেক্টে? x এর রেসপেক্টে যে চেঞ্জের যে রেটটা, সেটা হলো কত? 9। মানে কি x এর যদি 1 ইউনিট যদি চেঞ্জ হয়, তাহলে y এর কত ইউনিট চেঞ্জ হচ্ছে? 9 ইউনিট চেঞ্জ হচ্ছে। এবার আমি এখন যেটা বলবো সেটা তোমাদের 12-এ শোনো। আজকে যেটা আমি এই যে ভিডিওটা দিলাম, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের উপর ভিডিওটা দিয়েছি। নেক্সট যেটা দেবো সেটা ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেটা তোমরা 12-এ গিয়ে শিখতে পারবে। তো আমি সেটা এখন 11-এ শেখাবো, 12-এ ম্যাথামেটিক্সে গিয়ে শিখতে পারবে। তো সেটা আমি এখন এখানে 11-এ শেখাবো, কাজে লাগবে, আমার প্রয়োজনে সেটা শেখাচ্ছি। আর আরেকটা জিনিস শেখাবো যে ম্যাক্সিমাম আর মিনিমাম। তো ম্যাক্সিমাম মিনিমামের কন্ডিশনসটা সেটা 12-এও আছে, 12-এ ম্যাথামেটিক্সে আছে। তো আমরা সেই জিনিসটা জেনে নিই, কাজে লাগবে। The conditions of maximum and minimum ইন্টিগ্রাল ক্যালকুলাস নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। তো সাপোজ ধরো y ইজ দ্য ফাংশন অফ x,
y is the function of x. এরকম একটা ফাংশন, এটা হলো কি y ইকুয়ালস টু f অফ x, এরকমভাবে ফাংশন যেরকম ভ্যারি করছে। তাহলে মনে রাখবে কোন একটা ফাংশন ম্যাক্সিমাম বা মিনিমাম হবে কখন, যখন তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হবে। কোন একটা ফাংশন ম্যাক্সিমাম বা মিনিমাম হবে যখন তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হবে। হোয়েন এ ফাংশন, থিওরিটা লিখে দিচ্ছি, হোয়েন এ ফাংশন, no sorry, a function will be maximum m to the power m maximum shortcut process or minimum। তোমরা শর্টকাট প্রসেস তো ভালো বুঝবে, যদি এসএমএস করো। m maximum minimum will be maximum when its first order derivative is zero। মানে কি কোন একটা ফাংশন ম্যাক্সিমাম অর মিনিমাম হবে যখন তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা জিরো হবে। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ